heart without a stone. Hello everyone, welcome back to my channel. Hello everyone, welcome back to my channel. আজ আমি যাচ্ছি বাড়ি। এটা কিন্তু পুরো সারপ্রাইজ প্ল্যান একটা, মানে মা আর মামা জানে, একমাত্র কেউ জানে না। সামনে বাবার বার্থডে, তো ওই সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল একটা। এখন বাজে কটা বাজে? এখন বাজে 1:07। তো আমরা রওনা হয়ে গেছি অলরেডি, যাচ্ছি শিয়ালদা স্টেশনে। ট্রেন হলো 3টের সময়। এখন বাজে 2:15 আর আমাদের ট্রেন 3টের সময়। 1.5 ঘন্টাকে ট্রেন দিয়ে দিয়েছি অলরেডি। আমরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল একদম 3টের সময়। আমাদেরও 14 থেকে 15 ঘন্টার জার্নি সবে শুরু হয়েছিল। তার মধ্যে কাজ করছিল টেনশন। খুশি তো অবশ্যই ছিল, টেনশন ছিল কারণ বাবা জানতো না, তাই রিয়াকশনটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আর এই একজন পুরো জার্নিতে মোস্ট অফ দ্য টাইম সে ঘুমিয়ে কাটিয়েছে। ও তখন থেকে খেয়ে চলছে একদম কফি ঝালমুড়ি চলছে কন্টিনিউ। আমি এখন চিপস নিলাম একটা 20 টাকার, এটা খাচ্ছি। মানে এটা অ্যাক্টিভ থাকে, এমনি নিস্তারটা বলছে ঘুম পায় না, ভালো লাগলো। একটার পর একটা স্টেশন পার করার পর আমাদের ট্রেন চলছিল মালদার উদ্দেশ্যে। আর মালদা পৌঁছানোর আগেই আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর মালদার মিষ্টি তো আমরা খাই, প্রচন্ড পছন্দ আমাদের। রাতে 1 থেকে 1.5 ঘন্টা বাদে আমি পুরো ট্রেন জার্নিতে বসেছিলাম, বসেই কাটিয়েছি। কারণ সিট ছিল আমাদের আরএসি, আর দুজন মিলে সিটে শোয়ার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কারণ কম্বল ছিল, জ্যাকেট ট্যাকেট ছিল, আর জায়গা হচ্ছিল না। তার কারণেই ট্রেন চলছিল 2 ঘন্টা লেটে। তো ফাইনালি আমরা এনজেপি পৌঁছলাম। আর তখন মনে হলো হ্যাঁ, বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আর ওয়েদারটা জাস্ট দেখো, ঠান্ডায় জমে যাচ্ছিলাম ট্রেনে, আর এত হাওয়া দিচ্ছিল কি আর বলবো। স্টেশনের খুব কাছে এসে গেছি, নামবো আমরা একটু পরেই, তাই আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেন থেকে নেমেই আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরতে। ওয়েদার দেখে মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি ভুল করে। তো যাই হোক, নিউজে দেখলাম কালিম্পংকে কোচবিহার ঠান্ডায় হার মানিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। বাসের দেখা মিলছে না এখনও, তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। মাকে অলরেডি বলে রেখেছি যে হচ্ছে গেটটা খুলে রেখো, কারণ হচ্ছে ঢুকতে সুবিধা হবে আমার। তো দেখি কেমন যায় সব কিছু। তো ফাইনালি এই মোমেন্টটা এলো। আমি যখন ঢুকলাম ঘরে, বাবা তখন পুরো ক্লুলেস, এক্সপ্রেশনলেস, কোনো এক্সপ্রেশন নেই, কি বলবে না বলে বুঝতে পারছিল না, এতই অবাক হয়ে গেছিল। সারপ্রাইজ আছে তোমার জন্য, মা খালি পা খালি পা। প্ল্যান সাকসেসফুল অবশেষে হলো। বলো তোমার কি রিঅ্যাকশন, বলো কি তোমার কি মনে হলো আমাকে দেখে? খুব ভালো মনে হলো, কিন্তু তুমি আমাকে জানালে না, এটা দুঃখ পেলাম। মাকে যাই তুমি জানতা? আমি তো অবশ্যই জানতাম, আমি না জানা তো হবে না, কিন্তু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই প্ল্যানটা ছিল। আমি ঘরে এসে জাস্ট ফ্রেশ হয়ে নামলাম নিচে ঘরগুলো দেখার জন্য। আমাদের গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো রেনোভেট করা হয়েছে।
তো চলো এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি, ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কারণ মুনু মামা অলরেডি জানে, তো ভাই জানে না একমাত্র। তারপর ঘরে এসে স্নান টান করে দেখছিলাম এই ওয়েব সিরিজটা, যাহা বলিব সত্য বলিব। অনেস্টলি বলতে আমার এই ওয়েব সিরিজটা অসাধারণ লেগেছে। অ্যাক্টিং ওয়াইজ যথেষ্ট ভালো। সন্ধেবেলা এখন হচ্ছে লুচি আর পায়েসের প্রস্তুতি। বাবা মা একসাথে করছিল, মানে মা দিচ্ছিল বেলে, বাবা ভাজছিল পরের দিকে। একটাও করে নাই শোনা। আমি পড়ে নাই কেন বলে মজা হয়নি তোমার। আমি যে বেলে দিলাম ওগুলো বলতেছে কিন্তু বেলতে পারে সেটা করে না, কম বেশি। এখন মধ্যে 7টা, তো আমি পুরো রেডি হয়ে আমি মা একটু বেরোবো। বাবার বার্থডের জন্য লাস্ট মিনিট কিছু শপিং করার বাকি আছে, মানে মা গিফটস কিনবে। তো মাও রেডি হচ্ছে, বেরোবো। এখন বেরোচ্ছে আমরা। মানে ঠান্ডা যা পড়েছে কি বলবো যে মা। হাই গরম গরম চা। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। মার হাতে এতদিন পর খেলাম, জমিয়ে খেয়েছিলাম পুরো। ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো বাই গাইস, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। নেক্সট পার্টগুলো আসছে মিনি ব্লগসে। থ্যাংকস ফর ওয়াচিং।